আমাদের এই জগৎ কিভাবে সৃষ্টি হলো আসুন আমরা একটু শ্রবণ করি। না, সৃষ্টির পূর্বে শুধুই জলমগ্ন ছিল, মানে শুধুই জল ছিল, শুধুই জল ছিল। সে জলের উপরে অনন্ত নাগের উপরে ভগবান আমার শয্যায় ছিলেন। একদিন ভগবান মনে মনে বিচার করে দেখলেন যে একটু আনন্দ করা যায়, একটু লীলা করা যায়। কিন্তু ভগবান মনে মনে ভাবলেন, কিন্তু আমি আনন্দ কাকে নিয়ে করব, লীলা আমি কাকে নিয়ে করব? কারণ একা কি আনন্দ করা যায়? আনন্দ করতে হলে এক থেকে বহু হতে হয়। তোমার এখন যদি কোনো বাচ্চা ছেলে ভাবে যে আমি একটু আনন্দ করব বা খেলা, তাহলে সে কি একা একা খেলা করতে পারবে? তার জন্য তো কিছু খেলার দরকার হয় বা কিছু সঙ্গীত দরকার হয়, কিছু না কিছু তো দরকার। ঠিক তেমনি ভগবান মনে মনে ভাবলেন যে একা একা কি আনন্দ করা যায় না। তাই ভগবান কি করলেন? ভগবান নিজের নাভি কমল থেকে এক পদ্ম ফুলকে সৃষ্টি করলেন। তো সে পদ্ম ফুলের উপর এক দিব্য পুরুষ বসেছিলেন, যার 4টি মাথা ছিল। ওই জন্য তার নাম হয়ে গেল চতুরানন। বলে চতুরানন কি জয়। নাম হয়ে গেল চতুরানন। এবার সেই চতুরানন সে ভেবে পাচ্ছে না যে কে আমি, কোথা থেকে এলাম, কি আমার পরিচয়, কি আমার কর্তব্য, সে কিচ্ছু ভেবে পাচ্ছে না। এবার ভগবানের নাভি কমল থেকে যে পদ্ম ফুলটা সৃষ্টি হয়েছিল, ওই পদ্ম ফুলের যে ডাঁটিটা, ওই ডাঁটিটা ধরে যেই না সে চতুরানন নিচের দিকে নামছে, অমনি ভগবানের উদরে পৌঁছে যাচ্ছে। আবার যখন সে পদ্ম ফুলের ডাঁটিটা ধরে ওপর দিকে উঠছে, চারিদিকে শুধু জড়া সে পদ্ম ফুল। এইভাবে চতুরানন সে পদ্ম ফুলের ডাঁটিটা ধরে 10,000 বছর ওঠা নামা করেছিল। একদিন কি হয়েছে, একদিন চতুরানন সে পদ্ম ফুলের উপর বসে রয়েছে এবং সেদিন মৃদু মৃদু বাতাস বইছিল, পদ্ম ফুলে পাপড়িগুলো নড়ছিল এবং একটা শব্দ নির্গত হচ্ছে, একটা শব্দ উচ্চারণ হচ্ছে, তপ তপ তপ। তখন চতুরানন মনে মনে ভাবলেন, তাহলে আমাকে তপস্যা করতে হবে। চতুরানন ভগবানের কঠিন তপস্যা করলেন। ভগবান প্রকট হলেন, বলেন বলো কি চাও। চতুরানন ভগবানকে প্রণাম করলেন এবং বললেন, হে প্রভু, আমি কে আর আপনি বা কে? তখন ভগবান বললেন, হে চতুরানন, আমি ব্রহ্ম আর তুমি আমার পুত্র ব্রহ্মা, ব্রহ্মর পুত্র ব্রহ্মা। তখন ব্রহ্মা বলেন, তাহলে প্রভু আমার জন্য কি আদেশ? ভগবান বলেন, যাও তুমি সৃষ্টি রচনা করো। ব্রহ্মা হাত জোড় করে বললেন, হে প্রভু, আমি কিভাবে সৃষ্টি রচনা করব? আমার মধ্যে তো সেই জ্ঞান নেই, সেই বুদ্ধি নেই, তাহলে আমি কিভাবে সৃষ্টি রচনা করব প্রভু? তখন ভগবান এই 4টি শ্লোকের দ্বারা ব্রহ্মাদিকে উপদেশ করলেন, যেটা শ্রীমদ্ ভাগবতের 4th শ্লোকে ভাগবত বলা হয়। ভগবান উপদেশ দিলেন এবং ব্রহ্মাদি প্রথম সৃষ্টি করলেন 4 কুমার, সনক, সনাতন, সরন্দন ও শরৎ কুমার। এই 4 কুমারকে সৃষ্টি করলেন। ব্রহ্মাজি সে 4 কুমারকে বললেন, যাও তোমরা সৃষ্টি করো। সে 4 কুমার হাত জোড় করে বললেন, হে পরম পিতা, আমরা কিভাবে সৃষ্টি রচনা করব? আমাদের মধ্যে তো সে জ্ঞান নেই, সে বুদ্ধি নেই।
তাহলে আমরা কিভাবে সৃষ্টি রচনা করব প্রভু? তখন ব্রহ্মাজি বলেন, তার জন্য তোমরা ভগবানের তপস্যা করো কি। এবার সে চার কুমার তারা ভগবানের তপস্যা করছে। এবার তপস্যা করতে করতে তাদের মন, তাদের হৃদয় একদম নির্মল হয়ে যাচ্ছে। তখন তারা মনে মনে ভাবলেন, কেন কেন আমরা সৃষ্টির মধ্যে জড়াতে যাব, কেন আমরা এই জঞ্জালের মধ্যে জড়াতে যাব? কারণ সংসার মানে তো জঞ্জাল, অশান্তির জায়গা। আজ পর্যন্ত সংসারে থেকে কেউ না সুখ পেয়েছে, না কেউ পাবে। কারণ সংসার মানে হচ্ছে জঞ্জাল, অশান্তির জায়গা। তাই ভগবান এই জগৎটাকে কি বলেছে? দুঃখালয়ং অশাশ্বতম। এই জগৎটা হচ্ছে দুঃখ দিয়ে ঘেরা, এখানে সুখ বলে কিছু নেই। তাহলে আপনি এই জড় জগতে সুখ চাইলে আপনি পাবেন কোথায়? এই সুখ আছে গোবিন্দের কাছে, ভগবানের কাছে সুখ আছে। তাই এখানে শ্রীমদ্ ভাগবত প্রথম শ্লোকে বর্ণনা করা হয়েছে, সচ্চিদানন্দ রূপায় বিশ্বপত্তাদি হেতবে তাপত্র বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সচ্চিদ আনন্দ, সচ্চিদানন্দ ভগবানের কাছে আনন্দ আছে। আমাদের এই জড় জগতে আনন্দ, ভগবানের কাছে দুঃখ বলে কিছু নেই, আর আমাদের এই জড় জগতে সুখ বলে কিছু। তাই সুখ আছে গোবিন্দের কাছে। তার জড় জগতে সুখ নেই, আনন্দ নেই, তার আপনি খুঁজলে পাবেন কোথা থেকে? যার কাছে যেটা নেই, আপনি যদি তাকে চান, সামনেকে দেবে কি করে? আপনি যদি একটা গ্লাস নিয়ে গিয়ে সমুদ্রের কাছে গিয়ে বলেন, হে সমুদ্র আমাকে পানীয় জল দাও, সমুদ্রকে দিতে পারবে? দিতে পারবে? পারবে কি? পারবে না। কেন? তার কাছে তো সবই নোনা জল। তাহলে আপনি যদি তাকে পানীয় জল চান, সে আপনাকে দেবে কি করে? যার কাছে যেটা নেই, আপনি যদি তাকে চান, সে আপনাকে দেবে কি করে? তাই এই জড়জগতে সুখ নেই, আনন্দ নেই, তাহলে আপনি খুঁজলে পাবেন কোথায়? এই সুখ আছে গোবিন্দের কাছে, আমাদের এই জড়জগতে। তাই আজকে সে চার কুমার মনে মনে ভাবলে, সংসার মানে তো জঞ্জাল, অশান্তির জায়গা। আবার তারা পিতা ব্রহ্মার কাছে ফিরে গিয়েছে। হে পরম পিতা, আমাদেরকে বরদান দিন যাতে আমরা 5 বছরের শিশু হয়ে থাকি। ব্রহ্মাজি বললেন, তথাস্তু। যাও, এবার তোমরা সৃষ্টি করো। তখন সে চার কুমার বললেন, আরে এ আপনি কি বলছেন? আপনি তো এখনই আমাদের বরদান দিলেন যাতে আমরা 5 বছরের শিশু হয়ে থাকি। তাহলে এক 5 বছরের শিশু কিভাবে এক শিশুকে জন্ম দিতে পারে? কিভাবে সে সৃষ্টি করতে পারে? তখন ব্রহ্মাজি ক্রোধিত হয়ে গেলেন, আচ্ছা বাবার সঙ্গে চালাকি করে না। তখন ব্রহ্মাজি ক্রোধিত হয়ে গেলেন, রেগে গেলেন। রেগে গিয়ে ব্রহ্মাজি নিজের ভ্রুকুটি থেকে, মানে কপাল থেকে এক দিব্য পুরুষকে সৃষ্টি করলেন। এবার সে দিব্য পুরুষ হয়ে হয়ে রোদন করতে লেগেছে, কাঁদতে লেগেছে। ওই জন্য তার নাম হয়ে গেল রুদ্র। রুদ্র মানে কি? স্বয়ং দেবাদিদেব মহাদেব। বলে শিব শঙ্কর মহাদেব কি জয়। এবার ব্রহ্মাজি মহাদেবকে বললেন, যাও তুমি সৃষ্টি করো। মহাদেব তো সৃষ্টি করছে, ভূত প্রেত যোগিনী ডাকিনী। ব্রহ্মাজি গিয়ে বলছে, আরে থামো থামো, সর্বনাশ, তুমি কি সৃষ্টি করছো? বলে, আপনি তো সৃষ্টি করতে বলেন, ওই জন্য সৃষ্টি করছি। বলে, তোমাকে ভূত প্রেত যোগিনী ডাকিনী সৃষ্টি করতে বলেছে? বলে, আমার তো এগুলোই ভালো লাগে। ব্রহ্মাজি বলে, থাকো তুমি ভূত প্রেত গুলোকে। এইভাবে ব্রহ্মাজি আরো 10 পুত্রকে সৃষ্টি করলেন, যেগুলোকে ব্রহ্মাজির মানস পুত্র বলা হয়। তো তাদের নাম হচ্ছে মরিচি, অত্রিয়, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, প্রতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ এবং ভারত।
তার মধ্যে নারদ তো একদম প্রথমেই স্যারেন্ডার হয়ে গেল। হে পরম পিতা, আমি এই সৃষ্টির পাখি জড়াতে যাব না, আমি চললাম হরিভজন করতে। নারদমণি তো হরিভজন করতে চলে গেলেন। বাকি যে 9 পুত্র ছিল তাদেরকে ব্রহ্মাজি বললেন, যাও তোমরা সৃষ্টি করো। তখন সে 9 পুত্র হাত জোড় করে বললেন, হে পরম পিতা, আমরা কিভাবে সৃষ্টি রচনা করব? কারণ যতক্ষণ না পুরুষের সঙ্গে প্রকৃতি মিলন না হবে, প্রকৃতি মানে নারী, যতক্ষণ না পুরুষের সঙ্গে নারীর মিলন না হবে ততক্ষণ পর্যন্ত সৃষ্টি করা যাবে না। তা কি করতে হবে? এক পুরুষ এবং নারীকে সৃষ্টি করতে হবে। ব্রহ্মাজি এক পুরুষ এবং নারীকে সৃষ্টি করলেন। তাদের নাম হচ্ছে মনু এবং শতরূপা। ব্রহ্মাজি সেই মনু শতরূপাকে বলল, যাও তোমরা পৃথিবীতে গিয়ে তোমরা সৃষ্টি রচনা করো। এবার মনু শতরূপা তার পৃথিবী খুঁজে পাচ্ছে না। আরে পৃথিবী কোথায় গেল, পৃথিবী কোথায় গেল? আবার পিতা ব্রহ্মার কাছে ফিরে এসেছে, হে পরম পিতা, আমরা পৃথিবী মাতাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাই। আসলে হয়েছে কি, হিরণ্যাক্ষ বলে এক অসুর ছিল, সে গোটা পৃথিবীকে নিয়ে গিয়ে রসাতলে লুকিয়ে দিয়েছিল। হিরণ্যকশিপুরের দাদা হচ্ছে হিরণ্যাক্ষ। তো হিরণ্যাক্ষ একবার গোটা পৃথিবীকে নিয়ে গিয়ে রসাতলে লুকিয়ে দিয়েছিল। আর ব্রহ্মা হয়তো চিন্তায় পড়ে গেলেন, আর সত্যি তো পৃথিবী কোথায় গেল, পৃথিবী কোথায় গেল? এই ভাবতে ভাবতে ব্রহ্মাজি একটা হাঁচি এলো, করে একটা হাঁচি এলো। আর সেই হাঁচির সাথে সাথে ব্রহ্মাজি নাসিকা থেকে এক বরাহ প্রকট হলেন। বরাহ মানে কি? শুকর। আর শুকর অন্য কেউ নয়, সাক্ষাৎ ভগবানের অবতার। বলি বরাহ ভগবান কি। এই বরাহ হচ্ছে সাক্ষাৎ ভগবানের অবতার। এদিকে নারদমণি ভগবানের নাম সংকীর্তন করতে করতে বিচরণ করছে, ভগবানের হরিনাম করতে করতে বিচরণ করছে। আর কি বলছে? শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, 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 শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রতি নিঃশ্বাসে হরি তোমার শরণ করি, নিঃশ্বাসে হরি তোমার শরণ করি, প্রতি নিঃশ্বাসে হরি তোমার শরণ করি, নিঃশ্বাসে হরি তোমার শরণ করি, মুখেতে বলি নারায়ণ, শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ।
জয় গৌরে সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। এইভাবে নাথমণি ভগবানের নাম সংকীর্তন করতে করতে বিচরণ করছে। এবার হয়েছে কি, না সেখানে হিরণ্যাক্ষের সঙ্গে নাথমণির দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। তখন হিরণ্যাক্ষ বলে, কি নাথমণি, শুধু কি নারায়ণ নারায়ণ করবেন নাকি আমার সঙ্গে একটু যুদ্ধ করবেন না? দেখুন না, যারা অসুর হয় তাদের এ প্রকারই আচরণ, তাদের এ প্রকারই বাণী। এখানে শাস্ত্র কি বলেছে, নামাং দুষ্কৃতি মারা পপদ্দন্তে নরাধমা মায়ায়া পরিত্রাগায়না আসুরাম ভবদস্মৃতা। যারা অসুর হয় তাদের এ প্রকার বাণী হয়, তাদের এ প্রকারই আচরণ। তো দেখবেন না, এই জগতে সব জিনিসের কিন্তু অভিমান হয়ে যায়। যেমন বলের অভিমান, অর্থের অভিমান, রূপের অভিমান, গুণের অভিমান, বাড়ির অভিমান, টাকার অভিমান, গাড়ির অভিমান, অনেক জিনিসের অভিমান হয়ে যায়। ঠিক তেমনি হিরণ্যাক্ষের বলের অভিমান, আমার শরীরে তো বল রয়েছে, তাই বলছে কি নারদমণি, শুধু কি নারায়ণ নারায়ণ করবেন নাকি আমার সঙ্গে একটু যুদ্ধ করবেন না? তখন নারদমণি বলেন, দেখো আমি তো একজন সাধু, আমি তো একজন বৈষ্ণব, তা আমি তোমার ভাবে কিভাবে যুদ্ধ করব তোমার সঙ্গে? তুমি যাও ওই সমুদ্রের তটে যাও, ওখানে বরাহ ঘুরে বেড়াচ্ছে, তুমি তার সঙ্গে যুদ্ধ করো। কেন নারদমণি বলছে ওই সমুদ্রের তটে যাও, ওখানে এক বরাহ ঘুরে বেড়াচ্ছে, তুমি তার সঙ্গে গিয়ে যুদ্ধ করো? কেননা নারদমণি তো জানে যে ভগবান বরাহ অবতার নিয়ে নিয়েছে। হিরণ্যাক্ষ বলেন, কি আমি বরাহর সঙ্গে যুদ্ধ করব? ঠিক আছে চলুন। নিয়ে গিয়েছে, এদিকে বরাহ ভগবান দুই দন্তের দ্বারা পৃথিবী মাতাকে রসাতল থেকে উদ্ধার করে নিয়ে আসছে। হিরণ্যাক্ষ দেখতে হিরণ্যাক্ষ বলেছে, তুমি আমার পৃথিবীকে নিয়ে কোথায় চললে? ভগবান বলছে, কি তোর পৃথিবী? পৃথিবী হচ্ছে আমার নিত্য পত্নী। পৃথিবী আমার ছিল, পৃথিবী আমার আছে, পৃথিবী আমার থাকবে। এই পৃথিবীকে এক চুরে সরাবার ক্ষমতা তোর নেই। আর মা ভগবান কখন হাসেন জানেন? যখন এই পৃথিবী মাতাকে নিয়ে ভাগাভাগি করা হয়, ওই জমিটা তোর, এই জমিটা আমার, ওই জমিটা আমার, এই জমিটা তোর, তখন ভগবান হাসেন। আরে তুই কার পৃথিবীকে নিয়ে ভাগাভাগি করছিস? ওই পৃথিবীকে এক চুরে সরাবার ক্ষমতা তোর নেই। শুধু কাগজের নামটাই লেখানো হয়। যেখানকার বাড়ি সেখানেই পড়ে থাকবে, যেখানকার জমি সেখানেই পড়ে থাকবে। এগুলোকে এক চুল সরাবার ক্ষমতা তোর নেই। তখন ভগবান হাসে। এবার সেখানে হিরণ্যাক্ষের সঙ্গে বরাহ ভগবানের বড় যুদ্ধ হলো, এবং বরাহ ভগবান সেখানে হিরণ্যাক্ষকে বধ করে দিলেন এবং পৃথিবী মাতাকে এক জায়গায় স্থাপন করলেন, যেখানে বর্তমান আমরা বাস করছি। এবং মনু শতরূপা পৃথিবীতে এসে খুব সুন্দরভাবে বংশ বিস্তার করলেন। তো দেখুন মা, এই মনু শতরূপার 3 কন্যা 2 পুত্র। 2 পুত্রের নাম হচ্ছে প্রিয়ব্রত উত্তানপাদ, ও 3 কন্যার নাম হচ্ছে আকুতি, দেহতে, প্রসূতি। তো সুখদেব প্রভু সে 3 কন্যার বংশ বিস্তার বর্ণনা আরম্ভ করেছে। তো দেখুন মা, ভাগবতের এই জায়গাটা হচ্ছে একটা জংশন। এখান থেকে 5টা লাইন কেটে গেছে। প্রিয়ব্রতের একটা লাইন, উত্তানপাদের একটা লাইন যেটা ধ্রুব চরিত্র কথা, আকুতির একটা লাইন, দেহতির একটা লাইন ও প্রসূতির একটা লাইন যেটা হর পার্বতীর লাইন।